রেডি হয়ে এসেছি 50%। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, বিশ্বকর্মা পুজো আজকে, তারই তোড়জোড় চলছে সকাল সকাল থেকে। তবে হ্যাঁ, ডেফিনেটলি ঘরে নয়, বাড়িতে আগে রান্না পুজো হতো আগের রাতে, আর তারপরে আজকের দিনটা অনুষ্ঠিত হতো। বাট আজকে যাব আমি অফিসে, যেমনটা বলেছিলাম তারই রেডি সব কিছু হচ্ছে। উঠে গেছি অনেকটা আগেই, মা তো তার আগে উঠেছে, সব কাজ হয়ে গেছে। আমাকে জল খাবার মানে ব্রেকফাস্টও করে দিয়েছি, রুটি তরকারি খাওয়া হয়ে গেছে। আর এইভাবেই আমি আমার ব্লগটা, আজকের দিনের ব্লগটা স্পেসিফিক্যালি শুরু করতে চলেছি। সাথে থাকুন, সারাদিনটাকে মিলিয়ে গুছিয়ে এনজয় করি একসাথে। অ্যান্ড অবশ্যই সারাদিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। সো স্টে টিউন উইথ দিয়াকি দাস্তান। অ্যান্ড অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো একটু সাবস্ক্রাইবই করে দিন। সো স্টে টিউন। টক ডাল, মোচা চিংড়ি, হ্যাঁ তাই করো। এখানে কি বলছো, আলুটা ওই যে দাগ কাটা কাটা না, ওই জন্য বলছিল। কারণ বলছে কত কাকা বলছে চন্দ্রমুখী কত, আমি তো জিজ্ঞেস করি সবজি তো কাকা ভালো হবে, কাকা বলছে না সবজি যাও আমার সবজি ভালো অনেক কম, এত কিছু 300 টাকা, 300 লোক। কাকা বলছে কেন বীজের ওপরে 22 টাকা করে চন্দ্র, বলছি হ্যাঁ তুমি এনে দাও। বলছে ও কাকা তুমি শুধু চন্দ্র আর ওই জ্যোতি নয়, অনেক রকম আলু আছে, তোমরা ওসব চিনবে না। কাকা বলছে হ্যাঁ তুমি আমার চেনাচ্ছ, কাকা পৌঁছে গেছে হ্যাঁ চলো। বলছি আমাকে এনে দিতে পারো তো, বলছি তোমরা আমাকে দাবি পয়সা তবে তো এনে দেবো। কাটা তুমি বই বই আনবে বয়স্ক মানুষ। পালং শাক নিয়েছো? কি করবো, আলুটা বললে পচে যাবে, বৌদি খেয়ে নিও। কি পালন করি না পালন পরোটা, পরে যা কিছু মিলিয়ে মিশিয়ে করো। চচ্চড়ি কেউ খেতে চায় না। চচ্চড়ি তো তুমি আর আমি। হ্যাঁ পালন পনির হলে উড়ে যাবে। মা একটু দিল লাল চা, এই লাল চাটা কি খেতে বসেছি আর কি। হালকা একটু জলখাবার যেরকম হয়েই গেছে, চাটা খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। আর এই নেল পেন্টটা আগের দিন নেওয়া হয়েছিল স্মার্ট বাজার থেকে, সুগার পপে দুটো শেড নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আপনার 46 কোরাল নুড। তো এটাই আমি পরছি, কারণ যে শাড়িটা আমি চুজ করেছি তার সাথে এটা বেশ ভালো যাবে। তো আপাতত এটা পরছি, কালারটা খুবই সুইট। আরেকটা রয়েছে সেটা একটু ডার্ক, বাট ওটাও বেশ ভালো, ওটাও মা পরবে একদম প্রপার শুরু হওয়ার থেকে। তো এটাই আমি আপাতত বাঁ হাতেই পরেছি, এই যে এটাই পরেছি। ডান হাতটাতে আমি পরবো কিছুক্ষণ বাদ, এটা মোটামুটি শুকিয়ে গেছে বলতে গেলে। সো যাই হোক, তো এটা হচ্ছে আজকের কালার আমার। আর ডান হাতটাতে পরবো। নখগুলো খুব একটা বাড়েনি, অল্প অল্পই বেড়েছে, তাও ঠিক আছে, বেড়ে যাবে আর কয়েকদিনের মধ্যে, না ভাঙলেই হলো, ভয় লাগে। তো যাই হোক চলুন। আর আগের দিনের ভিডিওটাও প্রবাবলি রাত্রিরে শোয়ার আগে একদম এডিট করে এক্সপোর্ট করে রেডি করে রেখেছি, মানে নির্দ্বিধায়, যাতে আজকে কোনো রিস্ক না হয়। অ্যান্ড তার থাম্বনেলটাকেও প্রিপেয়ার করে রেখেছি, সো দ্যাট ঠিক টাইমে যেন আমি আপলোড করতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এটাই একটা টেনশন থাকে। আর একটা নতুন আমি ভিডিও এডিটিং অ্যাপটাও ইউজ করেছি, সেটা খুবই স্মুথ ছিল, হ্যাসেল ফ্রি ছিল। কি হলো, উঠেছে ছোট? ছোট মনে উঠেছে। আজকে বিশ্বকর্মা পুজো, ছোটো থেকেই ওর সাইকেল পরিষ্কার করে, ধূপ দেয়, মালা দেয়। আজকে অবশ্য তাই করবে, আছে বাড়িতেই। এই যে ছোট উঠেছে, শরীরটা একটু উইকি হয়েছে। কি রে, চার্জ হচ্ছে তো ট্যাব। ঠিক আছে, ও উঠো, তারপরে আবার আপনাদেরকে একটু একটু করে দেখাবো কি পড়বো, কি বৃত্তান্ত। সারা দিনটা রয়েছে, কি আনন্দ হবে, মজা হবে। তো চেষ্টায় রইলাম, স্টে টিউন। মালটা তো ভিডিওতে মা সবজির ইয়ে গোছাচ্ছে। পেঁপে বললাম কেন মা, সাধের লাউ, এই তো হচ্ছে, একটু গাও একটু গাও। বেগুন,
বেগুন বাহারি করো না মা, বেগুন বাহারি। বেগুন বাড়ি কি করে, সর্ষে তো? সর্ষে পোস্ত। ঠিক আছে। শসা, ঢেঁড়স, ঢেঁড়স, ভিন্ডি, লেডিস ফিঙ্গার আর ওখরা, ওই যে বাড়িটা তো কুমড়াটা, কুমড়ো। এই দেখো আমি তোর এইটাই অবস্থা হয়ে গেছে, এটা ফ্রিজেও কি বলছো মা? আবার আমি নিয়ে আসবো মা, ওদের খাওয়া খেতে চাই একটা জিনিস, এত কিছু করছি আর ওটা করবো না, এটাও আসলে তখন করা হলো না, না রবিবার থাকলাম না, এই ভিন্ডিগুলো দিয়ে দিই। এভাবে এটা সত্যি কাজ দেবে তো, এই যে বইতে যা আছে? হ্যাঁ, এটা সত্যি আমি সেভাবে দেখানো হয়নি। ওটার পাশগুলোকে কেটে রাখতে হবে, ওটা প্রচুর তোমার ইয়েতে যাবে, নিয়ে যাবি তো বাবু তাহলে? হ্যাঁ, যেটা যেটা লাগবে সেটা দেখে নিয়ে বের করে রাখতে হবে। টমেটো দিতে দুটো। এই যে দেবী প্রণামের যেটা, এখানে 50টা পাস রয়েছে। হ্যাঁ, সব কটা খুবের নেই, কিন্তু যেটার যেটা রয়েছে সেটার কিন্তু কেটে ফেলতে হবে। এটা 200 টাকা করে মার্কেটে মানে বিক্রি হচ্ছিল। একটু আগে যদি নিতাম তাহলে হয়তো আর একটু 170-180-তে পাওয়া যেত, কিন্তু লাস্ট মোমেন্টে একটু বাড়িয়েই বলেছে দামটা। বাট মানে তাও 50 টাকা ঠিক আছে, বাট নেক্সট টাইম থেকে একটু মাথায় রেখে আগাম ব্যাপারটাকে করতে হবে। আবার শুনছিলাম সিটি কেবিল, জানিস না সিটি কেবিল সিনেমা, সেখানে আবার 1000 টাকা করে দিলে 50টা পাস, সেগুলো বড় বড় পুজো কমিটি, মানে ওই তোমার বেহালার ওই যে এটা বল না, বেহালা বলছি, চেতলা, চেতলা অগ্রণী, একডালিয়া, ত্রিধারা। এই সুরুচি সঙ্গ ড্রেস একদম রেডি। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ মায়ের, ডেফিনেটলি যেটা দেখালাম। আর এটা মায়ের সায়াই নিয়েছি, হোয়াইটটা যাবে, এমনি যেহেতু একদম লেমন টার্ট কালারটা। আর এই ব্যাগটা বের করলাম, এটা অনেক দিন নেওয়া হয়নি, ছোট্ট ব্যাগ, এটার সাথে স্লিংও রয়েছে। এটা ফরএভার নিউ প্যান্টলুন্স থেকে নেওয়া হয়েছিল অনেক দিন, বছরের। তো এটা নিয়ে নেবো যাতে ইজি টু ক্যারি হয়, আর ছোট্ট আছে, বেশি কিছু তো নেওয়ার নেই। তো যদি পকেট পারফিউম একটু নিই, আর বাকি এটাই কিছু আর কি। তো আমার স্নানও হয়ে গেছে, একদম পারফেক্টলি ডান। একটু অ্যালোভেরা জেলটা লাগিয়েছিলাম, জাস্ট একটু কিছুক্ষণ ইজ আউট হয়ে যাক, চুলটা একটু শুকিয়ে যাক, রেডি হব ফটাফট, বেশি টাইম লাগবে না। তারপরে কাছেই আছে, দেখি কীভাবে কি যাই, কি বৃত্তান্ত। অ্যান্ড দেখা যাক আজকের দিনটা কতটা কি কভার করা যায়, যেহেতু পুজোর জায়গা, তখনও হই হুল্লোড় সব কিছুই হবে, খাওয়া দাওয়া, মজা, আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের গোটা দিনটা হবে। এক্সাইটেড তো অবশ্যই আছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড ডেফিনেটলি ইউ অলসো স্টে উইথ দ্য স্ক্রিন অন। তো দেখতে থাকো, দেখা যাক কীভাবে কি হয়। যাই হোক, এর সাথে দুল পরতে হবে, তো আমি ভাবছিলাম যে দুলটা কী পরবো, সেটাকেও বের করে তো রাখতেই হবে অফকোর্স। তো যতক্ষণ চুলটা শোকাচ্ছে বা ইয়ে করছে, ততক্ষণ আমি ওই ব্যাপারগুলোকেও আর কি গুছিয়ে রাখি, তাহলে হড়বড়ি হবে না। তো রেডির মতন হলাম, আর তার সাথে এই ব্যাপারগুলোও আমার সেট থাকলো। তো যেরকম আমি ড্রয়ারটা গুছিয়েছিলাম না, এখানের মধ্যে রয়েছে, তো এখানে অনেক অপশানস আছে, আরও একটাও আছে। তো তাই আমি ভাবছি যে কি পরবো, এটাও পরতে পারি একটু, যেহেতু মানে দুপুরবেলা, তো এটা অফিস আর যেহেতু, তো এটা একটু হালকার মতনও হবে, মানে এই দুটোই আর কি পেয়ার যেটা থাকে। তো এই দুটো খুব ভালো যাবে এর সাথে, একটু ভারীও হলো, প্লাস একটু সাটলও হলো ব্যাপারটা। আর এটা পরতাম, বাট এটা খুব একটা যাবে না, যেহেতু শিফন, তো ওই জন্য এটা যাবে না, এটা অন্য একটা শাড়ির সাথে যাবে। এবার এর বাইরেও আমার কাছে অপশান আছে, উইচ ইজ দিস, এটা। এবার এই যে অপশানটা আছে, এইটার সাথে আর কি ম্যাচিং একটা নেকলেস রয়েছে, তো আমি দুটোকে বের করেই রাখছি আপাতত। দুটোর মধ্যে এবার যেটা তখন ফাইনালাইজেশন করবো, এটার খালি গুজিটা লাগবে। তো এই একটা রয়েছে, এই একটা রয়েছে, তো এই দুটোই আমার অপশানে রয়েছে, এইটা আর এইটা, এই দুটো অপশানে রয়েছে। দেখা যাক এই দুটোর মধ্যে আমি কোনটাকে ফাইনালাইজ করি। তো কারণ ওটার সাথে যেরকম বললাম না ম্যাচিং সেটটা রয়েছে, সেটাকেও আমি সামনে দিয়ে রাখি, তো ঘুরিয়ে ফিরিয়ে পরা যাবে আর কি। তেমন তো মাও পরে না, পরা হয়ও না, ওটা ওইভাবেই রয়েছে, আজকে ইউটিলাইজেশন করা যাবে ব্যাপারটা। এই যে এটা আগের দিন দেখাচ্ছিলাম আপনাদেরকে, তো এখানে সব কিছুই রয়েছে আর কি, মানে হার, দুল, চুড়ি,
এই যে চুড়ি রয়েছে, আর এইখানেই নেকলেসটা রয়েছে, যেটা এর সাথে দারুণ যাবে। মানে মা এটার সাথেই পরতো ম্যাচিং করে, তো এটা পরা যেতে পারে আর কি। যখন পরছি তখন পুরোটাই পরতে পারি, আবার নাও পরতে পারি, ডিপেন্ড করছে। দেখি মাকে জিজ্ঞেস করি কোনটা পরবো, কি বৃত্তান্ত। এটাও পরতে পারি, এটাও তো মোটামুটি আমার হবেও হয়তো, জানি না। হ্যাঁ, এটা হয়েই গেছে, তো আমি এটাও পরে যেতে পারি আজকের জন্য। সো লেটস সি কী করা যায়, একটু মেয়ে হওয়ার উপায় বের করা যদি যায় তো। মা যেটা বলে সেটা করবো। কি এই দুলগুলো বের করছিলাম। পড়ো পড়ো। খোলো, লুজ হচ্ছে না। কিছুই লুজ হচ্ছে, লুজ কেন হবে? ঠিক আছে, আপাতত তো খোলো। সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটার সাথে এই পর, এই যে কি বলে পাথর সেটিং, খোলো। এই ওই যে ওইটা পর নয়, ভালোটা, এই যে এটা, ওই জন্যটা খুঁজে এই ফিরে যে বার এইটা করছিলাম। পর। এটা পরবো। আমি তো ওই দুটো বের করেছিলাম। ও দুটোও পড়তে পারিস, এই দুটোও পড়তে পারিস, তোর যেটা খুশি। আমি বললাম এটাও, এটা এটা এক হাতে ঘড়ি পরলি, এক হাতে এইটা সেট করলি। এটা তো পুরোপুরি সেটটাই রয়েছে, শুধু এটার বক্সটা। হার পরবি? হার হার পরবো পরতে না। হবে, বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ পাকা ইভানটা দেখবি চেঁচাচ্ছে। তুমি ওকে দেখো, ওরকম করো কেন? ওর পাশে আমি দেখেছি, হ্যাঁ, ওকে দেখলেই তুমি চেঁচাও। চলুন। এই তো ওই জামা প্যান্টটা তুলে নে। মানে ফলসটা ভেতরে থাকে। আচ্ছা ঠিক আছে, এটা গুজবো এমনি করে। সো অলমোস্ট রেডি। চুলটা একটু শুকিয়ে যাক, চুলটাকে জাস্ট হালকা একটা ক্লিপ করবো অ্যান্ড কিছু ক্যাব বগেরা কিছু বুক করবো, দুলটা পরবো আর চুড়িটা পরতে হবে, বাকি আই এম অল ডান। হ্যাঁ, পারফিউম উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, টিপটা ভাবছি পরবো, টিপটা পরে যায়। বাকি মা পরিয়েই দিয়েছে আমাকে, খুব বেশি টাইম লাগেনি যেটা ভাবছিলাম। আর ডেফিনেটলি যেহেতু শিফন হালকা, তাই জন্য খুব ইজিলি ক্যারিও করা যাচ্ছে, খুব একটা তেমন মনে হচ্ছে না যে আমি এত বছর পরিনি শাড়ি। তো এনিওয়ে চলুন, যখন প্রায় মানে ফাইনাল যখন ছবি টবি তুলবো তখন তো অবশ্যই দেখাবো। হোপফুলি দিনটা ভালো যায়, আমি শাড়িটা যেন না করলে, শাড়িটা অনেকটা টাইট করেই নিয়েছি, তেমন খুব একটা কমফোর্টেবল নয়। অনেকদিন পরে যেহেতু পরছি, অনেক দিন বলতে গেলে বছর পরেই পরছি। সো এনি হাউ দিস ইজ ইট। আর ফাইনাল লুকটা আপনাদেরকে পরে শেয়ার করছি। চলুন ফটাফট রেডি হতে হবে। হ্যাঁ রেডি পুরো। দাও আমি আসছি। হ্যাঁ আমি বেরোবো। ঠিক আছে, গাড়ি এসে গেছে। সবাই ফাইনালি বেরিয়ে পড়লাম অ্যান্ড অলমোস্ট কাছাকাছি রুবির। আজকে তো অতটা ট্রাফিক নেই আর একটু বৃষ্টিও পড়ছিল, তবে আমি ছাতা নিইনি সঙ্গে, ভাই জাস্ট তুলে দিল ক্যাবে আর কি। এখন কমেছে বলতে গেলে, আর এইটুকুনি একদম কাছাকাছি, তো অফিসে ঢুকেই যাব তার মাঝখানে। তো যাই হোক, একটু অন্যরকম লাগছে, আর অবশ্যই জানি না, একটু মনের মধ্যে অনেক কিছুই এক্সাইটমেন্ট চলছে যে ক্যারি করতে পারবো, খুলে যাবে না, তো এই সব কিছু মিলিয়ে। বাট হ্যাঁ ঠিক আছে, অনেকদিন পরে যখন পড়েছি, এভরিথিং উইল বি অল রাইট। বাস এনজয় করতে হবে, ছবি তুলতে হবে, সেগুলো মিস আউট করলে একেবারে চলবে না। সো চলুন দেখা যাক অফিসে গিয়ে কী হয়। হ্যাঁ 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 দাদা। ফাইনালি বাড়ি ফিরলাম, তালা দেওয়া আছে, তালা খুলতে হবে, বেলটা বাজেই আর কি। অনেক মজা আনন্দ হলো, এবার বাকি দিনটা আছে। স্টে টিউনড। এই যে আমার ছাদা, তো আমি এটা খাইনি একদম, তখন চিল্ড ছিল না বলে, তো ব্লুবেরিটাই পেয়েছি, তো এটাই ওই জন্য আমি নিয়ে এসেছি। আর সৌমিরটা পেয়েছিল হচ্ছে ব্ল্যাকবেরি পাঞ্চ এরকম কিছু, ক্র্যানবেরিটাই খালি পাইনি। তো রাখ, এটা খাওয়া যাবে। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম দীঘাতে সেই টেস্ট করেছিলাম। এটা ঢুকিয়ে রাখ। আর ইয়ে কি হলে বিরিয়ানি আর চাপটা তো রয়েছে এখানে,
মা এটাও কি ফ্রিজে রাখবো বিরিয়ানি চাপটা, না বাইরে রাখবো? হ্যাঁ এখানেই রাখি, বাইরেই রাখি তাহলে। হ্যাঁ খারাপ হবে না তো? এই যে এখানে বিরিয়ানি চাপ, ওটাই নিয়ে আসছি। এই যে কলেজ থেকে ফেরার সময় গড়িয়াহাট হয়ে চলে আমার লাগবে না তোর জিনিস, তুই তোর মতন চল, আমার লাগবে না কোনো গড়িয়াহাটের জিনিস। এবারে দারুণ দিয়েছে রে, ইস দারুণ কি করছে রে, এই যে। এলো না অনেকগুলো মিষ্টি দিয়েছে, এটা একটা কি কি টার্টের মতন দিয়েছে। এদিকে আবার তুলিকাও দিয়ে গেছে। কালাকাঁদ আছে, লাড্ডু আছে, এটা রয়েছে তালশাঁস, গজা আছে, যে কাজু কাটলি আছে, মিষ্টি দিয়েছে এটা একটা খাস্তা আছে, এটাও একটা ওরকমই মাখা জন্য আছে, আর সোন পাপড়ি। আমি শুধু সোন পাপড়িটা খাবো। আরে বড় এই দেখ মিত্তি, হ্যাঁ ওপরে হতে তুমি কি যেটা খাবে তোমাদের নিতু। কালাকাঁদ দিয়েছে, এটা সোন পাপড়ি কালাকাঁদ খাও না, কালাকাঁদ সব কি আছে, তুমি টেস্ট করো না, সব কিছু তুমি করো নাও, নিয়ে নাও। লাড্ডু আছে। আচ্ছা লাড্ডু চলে গেল, খাবো না। নিতু কোনটা খাবি? লাড্ডুটা খা। ঠিক আছে কোনটা খাবে না? যা খাবে নাও। চিপস খাচ্ছ? আচ্ছা চিপস শেষ করে দে চিপস। নিতু খা একটা। হ্যাঁ মা কোনটা খাবে? ফার্মিং করিস তাহলে এরকম থাকবে। তাই ফার্মিং করে যেতে কেপটাউনে অনেক ফার্ম হাউস থাকে। আচ্ছা তুমি জানো এটা? ভেরি গুড। তো যাই হোক সন্ধে হয়ে গেছে, আমরাও একটু বেরোবো, জাস্ট একটু হালকা কাছে পিঠে। আর অবশ্যই আমি ফিরেছি 5টা বেজে গেছে ফিরতে। এইবারই প্রথম বছর যেটা আমার বিশ্বকর্মা পুজোয় এতটা টাইম, মানে অনেকক্ষণ ছিলাম অফিসে, সবাই মিলে অনেকজন ছিল, তাই জন্যই আর কি থাকা। সো যাই হোক ফ্রেশ হয়েছি ডেফিনেটলি, আবার মানে একদম কমপ্লিটলি চেঞ্জ করে আবার একটু বেরোবো কাছে পিঠে। দেন ফাইনালি এসে এই চোখের এইসব ব্যাপারগুলোকে আর কি ক্লিন করব, যেটা ওয়ান টাইম ক্লিন করব। সো এই আর কি, ভালোই লাগলো, মজাই লাগলো, খুব বেশি হইচই আনন্দ সব কিছু হয়েছে, বাট তেমন টায়ার্ডনেসের ব্যাপার কিছু নেই, কারণ বসেই ছিলাম, গল্প গুজবই চলছিল, খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, অ্যান্ড রাত্রিরে তো এনে গেছি, সেটাই নিয়েই খাওয়া দাওয়া হবে। আর মাঝখানে টাইমলি আজকেরও ভিডিওটা এডিট করতে হবে, কারণ মোর আর লেসলি 2টো ভিডিও যেতেই পারে। তো কারণ বেশ অনেকটাই হয়েছে ব্যাপারটা, বেশ ভালো হয়েছে, তো সেটাকে একটাই না করে ভাবছি 2টোতে কনভার্ট করে দেবো। একটা বাড়ির পোর্শন রইলো, একটা কমপ্লিটলি শুধুমাত্র অফিসের পোর্শনই রইলো। সো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার। আর চলুন দেখা যাক, আমরা রেডিটা হয়নি ফটাফট। আর রেডি হয়ে গেছে, এখানে আরো পুরো রেডি। ব্যাগটা দিয়ে দে, মাকে দিয়ে দে, লাগবে জল। ফোন কোথায়? এর ভেতরে সামনেরটাতে রয়েছে। তো আমিও রেডি হয়ে গেছি, চলুন আমরা বেরোই। জল ফল খাওয়া হয়ে গেছে তো? চলো আমরা জুতো, তোমার জুতো, তোমার হিলটা নিয়ে নাও। আমি জুতোটা ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি। ক্রক্সটাই পরে বেরোই। চল চল তাড়াতাড়ি বেরিয়ে, টাইম হয়ে গেছে কিন্তু। তুই বসবি কি নিলি? দুটো উড়ো, দুটো। ওখানে তুই ব্যাগস করাতে গেছিস? হ্যাঁ আমি বলছিলাম না দিদি, হ্যাঁ দিদি রাখছে। এখনো বাইরের লাইটটা জ্বলে, না ওরকমই করছিল, জ্বালিয়ে দিলাম। হ্যাঁ চলো যাই, গিয়ে দেখি কি হয়। পুজোর আগের যে ব্যাপারগুলো হয় সেটার জন্য খুব দরকার, তাই জন্য একটু বেরোলাম। আর অবশ্যই পুজো মরশুম, কারণ রোজ তো এরকম টাইমেই থাকা হয় না ফ্যামিলির সাথে। অবশ্যই যেহেতু পুজো আসছে, ছুটি থাকছে সামনে, তখন তো হবে সব কিছু। সো লেটস এনজয় টুডে, স্টে উইথ আস, দেখতে থাকুন, আরও অনেক কিছু হতে চলেছে। এখনো কিন্তু দিনটা শেষ হয়নি। কি সুন্দর লাইট দিয়েছে, ছোট্ট প্যান্ডেল একদম কাছে। হ্যাঁ ওটার জন্য এই এরিয়াটা খুব ভালো লাগে। আমি পাড়ায় বসে এখানে সত্যি ছোট্ট করে, হ্যাঁ ওটাই হচ্ছে থাকবে, একটু খেলবে, খুব ভালো লাগছে। এখন তো কি যে পুজো রব, এই যে উপরে লাইট সুন্দর তাহলে এরকম ঠেলে কাট। চলে এসছি আমরা অরোরাতে, অরোরাও সাজিয়েছে। হেঁটেই যাবো, কোথা দিয়ে বাবা বের করলো। এই তো ডান দিক বাদে তো পুজো স্পেশাল অফার চলে এসছে। চলো
এখন তো নয়, ও মা পেয়ে যাবো, চলো আগে। ওই ওদের তো বিশ্বকর্মা পুজো না আজকে, সাজিয়েছে। চলো চলো ঢুকি, চলো ঢুকি ঢুকি ঢুকি। চলুন আমরা করে নিচ্ছি আমাদের পুজোর স্পেশাল কাটিং বগেরা, তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। কী হয় অবশ্যই জানাবো, স্টে টিউনড। ফাইনালি ডান, আমরা সুন্দর হেয়ার কাট করেছি ফ্রম অরোরা। এই যে মায়ের হেয়ার স্টাইল মাও শর্ট করেছে আর আমিও শর্ট করেছি, আর ও গিফট নিয়েছে। আমরা দুজনে আমাদের মা মেয়ের হেয়ার কাট ডান হয়ে গেছে। পুজোর স্পেশাল যে লুক যেটা, সেটা একদম সেট হয়ে গেছে। তো অরোরাতে আসতে পারেন, আমি এটার ফোন নাম্বার কন্ট্যাক্ট সব দিয়ে দেবো। সো চলুন আমাদের হেয়ার কাটিং যেটা ডান, বাকি সব কিছু অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, এখানে সব কিছু ডিটেলস রয়েছে এই পুজোর জন্য, যেটা অফার চলছে সেটার জন্যই। আরুই বলে দিচ্ছে ন্যানোপ্লাস্টিক করান, বোটক্স করান, তাই তো? একদম একদম তাই করাবে লোকে। চলুন আমরা এবার আরেকটাও কাজ আছে, সেটাও করব। সেটা করে নিয়ে তারপর ফিরবো বাড়িতে। আর মিঠু অলরেডি ও একটা কাজ বেরিয়েছে কাজে দরকারে, তো ও যখন ফাইনালি বাড়ি ফিরবে। সো এনিওয়ে ভালোই লাগছে, একটু ডিফারেন্ট লুক, একটু ডিফারেন্ট মেকওভার করলে ডেফিনেটলি একটু মনটাও ভালো লাগে সবারই। তো আমারও এমনিও, আমি পক্ষপাতী নয়, একটু লম্বা চুলই ভালো লাগে পুজোর জন্য। বাট যেহেতু ওই জলের জন্য বা হেয়ার যেরকম খারাপ হয়ে যাচ্ছে, সেটা যাই হোক না কেন, একটু ডিফারেন্টের জন্য বেশ ভালো লাগে। বলি তো, এই তো এখানেও পুজো হচ্ছে, ওইদিকেও পুজো হয়, আরো পুরো সাইডে। এখন আপাতত চলো, ওই চুলটা খুলে রাখো না, ছোট হয়ে গেছে, বেশ ভালোই লাগে। হ্যাঁ এরকমই চেয়েছিলাম, তাহলে হলো তো, ভালো থাকবে। এক্সপিরিয়েন্স বলে তাই জন্য। সাথীকে দেখলে লোকে কিরকম করে, আর তোকেই দেখছে, তোকে ছোটদের ওরা এ করে, ঢুকে নেবে, কিছু বলবে না। ওকে জিজ্ঞেস করলো গাড়ি লোক উঠে বেরিয়ে আসছে গাড়িটা থেকে, উঠে আসবে। এর নাম কি? গোল্ডি। খুব যত্ন দেখতে হবে। চুলে নিচে কি বললি সকাল 9টা থেকে? কাজ হয়ে গেছে, বেরোচ্ছি আমরা তিনজনই, বেরোচ্ছি। বাইরেটা হাওয়া ছিল তাই যা আরাম, আবার ভেতরটা গরম লাগছিল, আবার বেরিয়ে পড়েছি। তো একটু হাওয়া হাওয়া দেখে বেশ ভালোই লাগে। আমি বারান্দাটা চুপ করে বসে থাকবো কত। ফাইনালি ফিরে এলাম বাড়িতে, আর এখন মাত্র বাজে আপনার কটা 8:30 মতো। সো যাই হোক, এবার একটু ফ্রেশন আপ হয়ে ফাইনালি একটু রেস্ট করি। যা ছবি তোলা হয়েছে সারাদিন সেগুলোকে আপলোড করতে হবে, ভিডিও এডিট করতে হবে, সো দ্যাট কালকে টাইমলি আপলোড করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। দুটো ভিডিও যেহেতু, দুটো আলাদা আলাদা করেই আলাদা মানে সেট করতে হবে, এডিট করতে হবে, অনেক কিছু আছে। অ্যান্ড অবশ্যই এই যে হেয়ার কাট, তারপরে তো আবার সেটিং তো উড়ে গেল ঘামে হাওয়ায় সব কিছুতে। এবার এটাকে আবার প্রপারলি মেনটেন করতে হবে, শ্যাম্পুর ব্যাপার আছে, কালারের ব্যাপার আছে, অনেক কিছু আছে, সেগুলোকে চিন্তা করে সেগুলোকেও মেনটেন করতে হবে। সো এনি হাও চলুন, এখনও দিনটা শেষ হয়নি, এন্ডটা করবো অবশ্যই, সেগুলোকেও শেয়ার করব। কি করছি ডিনারে, কি করবো অবশ্যই, ডিনার বিরিয়ানি চাপ সব কিছুরই রিভিউ আপনাদেরকে জানাবো কেমন। অ্যান্ড এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনাদেরকে সব আপডেটটাই তুলে ধরবো। স্টে টিউন উইথ আস। দেখি কি কি দিয়েছি, এটা আমরা পার্লার থেকে গিফট পেয়েছি। বাহ, একটা মা আর একটা আমি দুজনেই গিফট পেয়েছি। এই যে এটা আমি পেয়েছি ক্ল ক্লিপ, আমার আরেকটা ক্ল ক্লিপ হয়ে গেল কালেকশনে, আর এটা মাকে দিয়েছে। ওয়াও, খুব সুন্দর, এটা আমরা অরোরা থেকে পেয়েছি। এটা তো কালকের না, আমি দিব না এটা। কি আশ্চর্য, আজকে দিয়ে দিয়েছে কালকের জন্য। এই দুটো ক্লিপ আমরা অরোরা থেকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টু রবিনা অ্যান্ড আন্টি অফকোর্স এই ইনিশিয়েটিভের জন্য। তো খুবই ভালো লাগলো। লোকে রাখি সাজিয়ে। তাড়াতাড়ি কর। আমরা বসছি খেতে। এই হচ্ছে মালগুড়ির বিরিয়ানি, যেটা আনা হয়েছিল অফিস থেকে, আর এই হচ্ছে এটা চাপ। এই যে বিশ্বকর্মা পুজো স্পেশাল
তো এটা এবার টেস্ট করে দেখা যাক যে এক্স্যাক্টলি কেমন কি খেতে। আর যেহেতু নতুন দোকান সেটার জন্য আমরা অলরেডি একটু টেস্ট করেছি, এবার বাকি মা ভাই ওরাও টেস্ট করে জানাক, কারণ অনেক অনেক জায়গা থেকে অলরেডি আমরা টেস্ট করেছি, সেখানেরও খাওয়া হয়েছে। তো সেখান থেকে এখানের কীরকম কী ডিফারেন্স, কতটা কি ভালো মন্দ কি মিশিয়ে, সেগুলো সব কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারাও টেস্ট করতে পারেন যদি ভালো হয়, যে নতুন দোকানটা থেকে টেস্ট করে কেমন খাওয়ায়। তোর ওই দোকান দিয়ে হেঁটে একদম রেতে গেলাম তারপরে। হচ্ছে মায়ের লুক, যেটা হেয়ার কাটের, তখন তো হালকা করে খুলেছিল, রাস্তায় ছিলাম, বেশ ভালো লাগছে, বেশ ঘন ঘন লাগছে, কিন্তু ভাল লাগবে তোমার কুর্তিগুলোর সাথে, সুন্দর লাগবে। একটু ব্লো ড্রাই করে দেবো, তাহলে সেটিংটা হয়ে যাবে। হ্যাঁ অফকোর্স। আর এই যেটা আমার লুক, আমি হালকা একটু ফ্রিঞ্জেসটা কেটেছি, কারণ সামনেটা এতটাই পাতলা হয়ে গেছিলো, তো খুবই খালি লাগছিলো, তাই জন্য আমি হালকা একটু ফ্রিঞ্জেস কেটে একটু সেট করলাম। আর আমি এই চুলটা ছোটোই করি, কিন্তু তলাটা অনেকটা পাতলা হয়ে গেছিলো আর খুবই বিচ্ছিরি লাগছিলো, তাও তো একটু ব্লো ড্রাই করে সেট করেছে। তাই কালকেও আমি স্নান যখন করব, যখন শ্যাম্পু করব, তারপরে চেষ্টা করব যে একটু যদি সেট করে যেতে পারি, তাহলে বেশ ব্যাপারটা একটু এরকম গোছ গোছ লাগবে, নাহলে ওই মেরে টাইপের লাগবে। পুজো পুজো আসছে যখন, তখন এই ফিলটা, ওই ভাইবটা নিয়ে যদি যাওয়া যায়, তাহলে খুব খুব খুবই ভালো লাগবে। সো যাই হোক, অনেক রাত হলো, আমরা সত্যি বসে এখানে একটু গল্প গুজবই করছি, একদম রেস্ট যেটা বলে, রিল্যাক্সেশন, সেটাই। আরও বুড়ো ঘুমিয়ে পড়েছে, কালকে ওর স্কুল আছে। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, বলতে গেলে একটা পার্ট, কারণ আবার আরেকটাও পার্ট আছে যেটাকে সত্যি আমাকে আগে আপলোড করতে হবে, যেটা পুজো রিলেটেড, সেখানের মজা আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। অ্যান্ড গোটা দিনটাকেই চেষ্টা করব সুন্দরভাবে রাখার জন্য। সো স্টে টিউনড উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান, আর এইভাবেই আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওস, আমাদের ব্লগ আরও আসবে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আসবে। সো স্টে টিউন, খুব ভালো থাকবেন, গুড নাইট, নমস্কার।